আগের দিন আমরা চ্যাপ্টার নাম্বার 6 সলভ করেছিলাম এবং চ্যাপ্টার 6-এ আমাদের কিছু প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলোই আমরা ফার্স্টে সলভ দিব। বোঝা গেল কী বললাম? কৃষিকা বন্ধ করে আসতে ফ্যানটা একটু। সলভ দিব সেগুলো হচ্ছে যেমন পেজ নাম্বার 124-এর কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন 11-এ কী বলা হয়েছে? ট্যান থিটা কত দেওয়া আছে? 5/12, তাই না? কোশ্চেন 11 কত আছে? ট্যান থিটা সমান সমান 5/12, এটাই তো আছে। এবার আমরা জানি ট্যান থিটা মানে কি? লম্ব বাই কী হয়? ভূমি। লম্ব যদি 5 আর ভূমি কত হবে? 12, অতিভুজ কত হবে? 13। এই কোশ্চেনে আর কি বলা হয়েছে দেখো, সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মান কত? সাইন থিটা নেগেটিভ, বুঝে নি ব্যাপারটা কি? সাইন থিটা এইটা বললো নেগেটিভ কৃষিকা, ঠিক আছে? এদিকে ওটা বাড়িতে করে নিবা। দেখো একটা জিনিস বলে দিচ্ছি, ক্লাস 11 উইটে এটা করতে যাবে না, পাইথাগোরাস থিওরেম, বেকার টাইম ওয়েস্ট, কোনো নিড নাই। ডিরেক্টলি ট্রায়াঙ্গেল বানাবা, মান বসাই দিবা, এক্সামে লিখবা 5K 12K 13K, বোঝা গেলো? ধরে নিয়ে করবা। সাইন থিটার নেগেটিভ মানে কোন পাদে হয়? থার্ড অথবা ফোর্থ। এই ঘরে হলে ট্যান পজিটিভ, ট্যান পজিটিভই আছে, ট্যান পজিটিভই আছে। আমাকে বলো, যদি এই ঘরে হয়, এই ঘরটাতে ভূমি তো নেগেটিভই হচ্ছে, ট্যানের কথা বলছি, ভূমি কি হচ্ছে? কিন্তু অতিভুজ কি নেগেটিভ হবে? ভালো করে বুঝে নাও। সরি, ভূমি বাই লম্ব বাই ভূমি। যদি এই ঘরে হয়, লম্ব কি হচ্ছে? নেগেটিভ, ভূমিও কি হবে? নেগেটিভ। বুঝলা না? লম্বও নেগেটিভ, ভূমিও নেগেটিভ, তো মাইনাসে মাইনাসে কী হয়ে গেলো? প্লাস। তার জন্য ট্যানটা কী হচ্ছে? তৃতীয় পদে পজিটিভ। সো লম্বও নেগেটিভ হইতে পারে, ভূমিও নেগেটিভ হইতে পারে, যদি কী হয়? তৃতীয় পদে। স্যার প্রথম পদে যদি হয় লম্বও পজিটিভ, দেখো ভূমিও কী হচ্ছে? পজিটিভ, কিন্তু সাইন থিটা কী বলছে? নেগেটিভ। তার মানে থিটাটা কী হচ্ছে? এই পাদে পড়বে না। এখানে পড়লে পজিটিভ হইতো, এখানেও পড়বে কি না? তাহলে হয় তৃতীয় অথবা যদি চতুর্থে পড়ে ট্যান তো নেগেটিভ। কেন চতুর্থের ট্যান নেগেটিভ? ট্যান বলছে লম্ব নেগেটিভ কিন্তু ভূমি কি হচ্ছে? পজিটিভ। তো ট্যান যদি ফোর্থে পড়ে তাহলে নেগেটিভ হবে, কারণ ট্যানের ঘর খালি কোনটা? থার্ড। ট্যান তো পজিটিভ, তাহলে কোন ঘরে পড়ছে? তৃতীয় পদে। ট্যান পজিটিভ কোন ঘরে পড়ে গেল? স্যার ফোর্থেও পড়তে পারতো, বাট ফোর্থে পড়বে না। কেন পড়বে না? ফোর্থের ট্যান নেগেটিভ, আমরা ট্যান কী পাইছি? স্যার ফার্স্টও পড়তে পারতো, তাও পড়বে না। কেন? সাইন তো পজিটিভ হওয়ার কথা, সাইন কি আছে? তাহলে পড়লো কোন ঘরে? এবার ডিল করি আমরা। বলছে কস থিটার মান কত? বুঝে গেলাম তৃতীয় পদে পড়েছে। কোন পদে পড়ে গেছে বুঝলাম? তৃতীয় পদে। তৃতীয় পদে কস থিটা কী হয়? নেগেটিভ না পজিটিভ? কস থিটা নেগেটিভ হবে না? কস দাদা ভূমি বাই অতিভুজ, ভূমি নেগেটিভ, অতিভুজ নেগেটিভ হবে কি? হবে না। তাহলে ভূমি কত? 12, ভূমি কত? অতিভুজ কত? তাহলে কস থিটা কী করবো? ভূমি নেগেটিভ না, -12K বাই অতিভুজ কত? 13K, কে কাটলে কত পাইলাম? -12/13। বুঝতে পারলাম? বাস, অপশানে মিলছে। কোনটা অপশান হবে? বি। তারপরে কোশ্চেনে যাচ্ছি, হচ্ছে 15 নম্বর। এন যুগ্ম হলে, এর একটা ফর্মুলাই আছে। কোনটা? এখানে অপশানে আছে 12/13, -12/13, 0 আর -1। বি হচ্ছে বি -12/13। ঠিক আছে, আচ্ছা। 14, এন যুগ্ম হলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস ডট ডট করে এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি চেয়েছে। এন যুগ্ম। কোশ্চেন নাম্বার 14, সাইন থিটা প্লাস সাইন এন প্লাস থিটা প্লাস সাইন বলা হয়েছে থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা ডট 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 কত পর্যন্ত যাবে? এন ঘর পর্যন্ত। কত ঘর পর্যন্ত যাবে? বলছে এন সংখ্যক পদ, ভালো করে বুঝবা।
এন সংখ্যক পদ পর্যন্ত। কত সংখ্যক বলছে? এন সংখ্যক পদ। তোমাকে ধরো এরকম দিল 1 যোগ 2 যোগ 3 যোগ 4 করতে করতে 10টা পদ। কয়টা পদ বললো? তুমি কোথায় গিয়ে শেষ হবা? 10-এ গিয়ে শেষ হবো? 10টা পদ বলছে, 10-এ গিয়ে তো শেষ হবো নাকি? না শেষ হবো না, 10টা পদ দিতে বলেছে আমাদেরকে। তাহলে এখানে শেষ হবো কোথায়? দেখো ফার্স্টের জন্য কত? সাইন থিটা। সেকেন্ডের জন্য কত হচ্ছে? পাই প্লাস থিটা। তারপরে জন্য কী হচ্ছে? 2 পাই প্লাস। তারপরে কত হচ্ছে? এর বুদ্ধি লাগাও। প্রথম ঘরে শুধু থিটা, দ্বিতীয় ঘরে একটা পাই থিটা, তৃতীয় ঘরে, চতুর্থ ঘরে 3টা পাই থিটা, 10টা ঘরে 9টা পাই থিটা। তাহলে এনটা ঘরে না, এনটা না তো, n-1টা পাই, একটা কমে যাচ্ছে না। তৃতীয় ঘরে 2টা পাই না, তাহলে এন সংখ্যক পদ। এই পদে আমি কি পাচ্ছি? সাইন n-1টা পাই প্লাস থিটা। বলো কি বুঝি নাই? ব্যাপারটা বুঝতে পারলাম না? বুঝলাম না। অঙ্কটা কেমন ক্রিটিক্যাল বা কেমনভাবে অ্যানালাইসিস করবো আমরা, এটা বোঝার চেষ্টা করো। অঙ্কটাকে বলছে প্রথমে সাইন থিটা যেমন আছে ভাই রেখে দাও, এটা রাখলাম। আমি কিন্তু খালি লাস্ট পদটা, এন সংখ্যক পদ বলছে না, ধরো 100 সংখ্যক পদ করতে 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 100টা পদ হবে, তো আমি এটা 100 নাম্বারটাই লিখলাম, কিন্তু এরকম না সব কটা লিখলাম, ওই লাস্টেরটাই লিখলাম, বোঝাবো ক্যালকুলেশনটা কী করে আসলো। বোঝা গেল? ফার্স্টে কী আছে এটা, তারপরে কী আছে। এইবার এখানটায় আসি, পাই প্লাস থিটা। বলো কোথায় যাচ্ছি? পাই প্লাস থিটায় আমরা সাইন পাই প্লাস থিটা কোথায় যাচ্ছি আমরা? ভেরি গুড। পাই মানে কি? 90 ডিগ্রি না 180? তাহলে পাইকে কী লিখবো? 2 গুণন প্লাস থিটা, জোর দিয়ে গুণ। সাইন সাইনই থাকবে। নিজের ঘরে পড়বে না অন্যের ঘরে পড়বে? অন্যের ঘরে, মানে কার ঘর? তাহলে সাইনটা কী হয়ে যাচ্ছে? মাইনাস। কেন? অন্যের ঘরে পড়লেই নেগেটিভ, কিন্তু জোর দিয়ে গুণ হলে সাইনটা সাইনই থাকবে। তাহলে মাইনাস সাইন থিটা। ভালো করে দেখে নাও। ফার্স্ট এটা সাইন থিটা, তারপর এটা কী হচ্ছে? এবার এটা নামাও। কোথায় যাচ্ছে এটা? 2 পাই প্লাস 2 পাই মানে কয়টা পাই বাই 2? 2 পাই মানে 360। 2 পাই মানে 4টা পাই বাই 2 না? বুঝো নাই কি বললাম? একটা পায়ে 2টা পাই বাই 2, 2টা পায়ে 4টা পাই বাই 2। তাহলে আমরা কি করব? একটা পাই বাই 2, 2টা, 3টা, 4টা পাই বাই 2 প্লাস কত এটা আবার? থিটা। কোন ঘরে পড়লো? প্রথম ঘরে। প্রথম ঘরে সবাই কী হবে? আর পাই বাই 2 4 দিয়ে গুণ মানে জোর দিয়ে গুণ, সাইন সাইনই থাকবে। তাহলে বুঝলাম একটা জিনিস, স্যার প্রথমেরটা সাইন থিটা, পরেরটা, তারপরেরটা আবার, তারপরেরটা আবার মাইনাস করে দেখবো, এটা মাইনাস চলে আসবে, 3 পাই এখানে পড়ে যাবে আবার, মাইনাস সাইন থিটা। তারপরটা কী হবে? প্লাস সাইন থিটা। তারপরটা কী হবে? তারপরটা আবার, তারপরটা আবার, তারপরটা আবার, কত যাবো এরকম করতে করতে প্লাস মাইনাস করে। এন সংখ্যক, এন আবার যুগ্ম না অযুগ্ম? যুগ্ম। তার মানে যদি 100টা হয়, এন যদি 100 হয়, 50টা প্লাস 50টা মাইনাস, এটাই বুঝাতে চাচ্ছি আমি। বোঝা গেল কি বললাম? এন যুগ্ম তো, 50টা প্লাস 50টা তুমি এখানে খালি লিখবা, প্লাস মাইনাস দিয়ে শেষ করবো আমরা। এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। এবার কাটিয়ে দিবা। বোঝা গেল কি বললাম? লাস্টে 0, অ্যান্সার অপশন মিলিয়ে দাও। বোঝা গেল? আগে কি করতে হইতো? এইটাকেও ভাঙতে হইতো কোন ঘরে পড়তেছে, যুগ্ম দিয়ে। বাট এখন দরকার নেই, শর্ট কোশ্চেন MCQ, তুমি বুঝেই যাবে, 1 লাইন করলে বুঝে যাবে, 0 চলে আসবে, অপশন খুঁজবা মেরে দেবা 0তে। অযুগ্মলে একটা সাইন থিটা থেকে যাবে, তাহলে অ্যান্সার সাইন ফার্স্ট এটা ঘুরে আসবে না, থাকি যাবে না, কাটবে 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 কাটবে, কাটবে না, একটা থেকে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? গুড কোশ্চেন। ঠিক এরকম কোশ্চেন করতো দেব বায়োলজিতে? হ্যাঁ করবে, আমি জানি তো। তুমি ওইখানটাও বায়োলজিতেও যত ইচ্ছা কোশ্চেন করতে থাকো, যাও ওপেন যে কোনো বই থেকে। এদিকে ম্যাথও তুমি করতে থাকো। বুঝলাম? বুঝলাম না? ঠিক আছে, পরের টপিকে আসি। হ্যাঁ, কত নম্বর প্রবলেম? 15। একটা বৃত্তস্থ চতুর্ভুজের 4টি কোণ ABCD আছে। আচ্ছা, ক্লাস 10-এর যে টপিক বৃত্তস্থ চতুর্ভুজ, উপপাদ্যে আমরা শিখেছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তার মানে যদি আমরা অ্যাঙ্গেল A আর অ্যাঙ্গেল C কে যোগ করি, কত ডিগ্রি পেয়ে যাব?
180 ডিগ্রি। সিমিলারলি আমরা যদি বি আর ডি যোগ করি কত পাবো? এটুকু বুঝলাম না? বুঝলাম না। এখান থেকে এ কি পাবো? 180 মাইনাস সি। সি কি পাবো? 180 মাইনাস এ। বি কি পাবো? 180 মাইনাস ডি। আর ডি কি পাবো? 180 মাইনাস, লিখবো না এটা আমরা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বোঝা গেল কি বললাম? এইবার কোশ্চেনে বলছে ট্যান এ প্লাস বি আর ট্যান সি প্লাস ডির মান কত? দেখে নাও। ট্যান এ প্লাস ডি প্লাস ট্যান, হ্যাঁ, এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডির মান কত? দেখো, এর মান কি আমরা জানি আর বির মান কি আমরা জানি? ভাবো এবার। আমাদেরকে এখানে বলেছে ক্লিয়ারলি কোনো বৃত্তহস্ত চতুর্ভুজের পরপর 4টি কোণ এবিসিডি হলে ট্যান এ প্লাস বি আর ট্যান সি প্লাস ডির মান কত? ট্যান এ প্লাস বি আর ট্যান সি প্লাস ডির মান কত বলো? বলতে পারবা? আমরা জানি বিপরীত দিকের কোণ যোগ করলে কি হবে, কিন্তু এখানে এ আর বি যোগ দিয়ে দিয়েছে, সি আর ডি যোগ দিয়ে দিয়েছে। বলো এবার। সামান্তরিকে বলে নাই। সামান্তরিক যদি বলতো কি হতো? সন্নিহিত কোণের যোগফল পরস্পর 180 ডিগ্রি হয়ে যেত, ঠিক না? বলো কি করে করি? চারটা কোণ 360, বার চারটা তো পাশাপাশি নাই, কি করে? কি করে বুদ্ধি লাগাও। দেখো এবার আমি এ কে কি লিখতে পারি? ভেরি গুড, 180 মাইনাস এক্সট্রা বি ছিল একটা, বুঝলো না? খালি এর জায়গায় লিখলাম এই দুটো, হ্যাঁ কি না? আর বি যেমন আছে নামাই দিলাম, প্লাস হইল, করলাম এইটুকু প্লাস। এখানে কি আছে? এটা সি এর জায়গায়, তাতে আবার ঘুরে উঠে চলে আসবে। ডি এর জায়গায় কি লিখবো? ভেরি গুড, ডি এর জায়গায় লিখবো 180 মাইনাস বি। কার জায়গায় লিখলাম? তাহলে এখানে বি আর সি থাকলো, এখানেও বি আর সি থেকে গেল। এটুকু তো বুঝলাম না? বুঝলাম না? এইবার আমরা কি করব? আমরা একদম সিম্পল এই চ্যাপ্টার যে বেসিক রুল 180কে আমরা কি লিখতে পারি? মাইনাস নিলাম কমন, তাহলে বি হয়ে গেল, সি হয়ে গেল পজিটিভ, বি হয়ে গেল নেগেটিভ। বলো কি বুঝো না এইটুকু? মাইনাস প্লাস ট্যান 180 কি লিখবো কি 90 ইন্টু 2, মাইনাস কমন নিলাম, বি হয়ে যাবে নেগেটিভ পজিটিভ, সি হয়ে যাবে নেগেটিভ। বুঝতে পারলাম হ্যাঁ কি না? কেন দেখো ফর্মুলা অনুযায়ী মাইনাসের পরে কিন্তু থিটা পুরাটা, তো আমি এরকম করতে পারি না যে শুধুমাত্র এটাকে থিটা বানাবো না, যা যা থাকবে সবাইকে থিটা বানাবো। সো সামনে মাইনাস নাও কমন, প্লাস নাও কমন, যাই করো তোমাকে ব্র্যাকেটে রাখতে হবে। আমি কি কমন নিলাম? মাইনাস। কি কমন নিলাম আমি? তুমি যদি মনে করো না স্যার আমি প্লাস নেবো, নাও তুমি, কোনো সমস্যা নেই, প্লাস নিয়ে করবা তুমি। এইবার তুমি যদি মনে করো না স্যার আমি এটাকে প্লাস নিব, কী নেবো? এটাকে প্লাস, তাহলে বিটা তো নেগেটিভই থাকবে, আর সিটা কী হবে? তাহলে এটা কী হয়ে যাচ্ছে? সি মাইনাস বি। বুঝতে পারলাম? ব্যাপার একই, তুমি যেভাবেই দেখো না কেন। এবার বলো তো কোন ঘরে পড়লো? এই দুটা যে আছে সি আর বি, ভালো করে শুনবা, সি আর বি বিয়োগ করলাম। কি করলাম? এখানেও সি আর বি কী করলাম? বিয়োগ। সি আর বি বিয়োগ করে 90-এর বড় হবে না, ভাবে নাও, ঠিক আছে? তাহলে কার ঘরে পড়লো এটা? এটাকে থিটা ভাবে নাও না, ট্যান 90 ইন্টু 2 মাইনাস থিটা কার ঘরে পড়লো? পাক্কা? সাইনের ঘরে। তাহলে পজিটিভ না নেগেটিভ হবে? ভাবে নাও, কার ঘরে পড়লো? সাইনের ঘরে পড়লো, ট্যান ট্যানই থাকবে। তাহলে মাইনাস ট্যান থিটা মানে সি মাইনাস বি। এটা কার ঘরে পড়লো? তাই কেন সাইন? প্লাস তো, ট্যান নিজের ঘরে পড়বে না? এটা 90 ইন্টু 2 180, তাই কি না? বুঝলো না? 180 প্লাস থিটা কার ঘরে পড়লো? নিজের ঘরে, পজিটিভই হবে। তাহলে প্লাস ট্যান থিটা, থিটা মানে কে? সি মাইনাস বি, দুটাই কেটে দেবো 0। বুঝতে পারলাম কৃষিকা? বুঝলাম? সব জায়গায় তোমাকে এ আর সি দিবে, ওটা ক্লাস 10-এ ছিল ট্রিগোনোমেট্রিতে, মনে আছে? এখানে কিন্তু এরকম পাবো না আমরা। তাহলে মুছলাম, আরও প্রবলেম আছে তোমাদের, করাই দিচ্ছি সেইগুলো। শুরু করি, শোনো। প্রথমে তোমাকে এখানে সিস্টেম বুঝে নিতে হবে কার সঙ্গে কে ঢুকে আছে।
ধরলে যদি তুমি এটা নাও কাটাকুটি যাবে না। আর এখানে এই একটা অঙ্ক দিয়ে আমরা এমনভাবে শিখবো এটা যে এটা আমাদের ডেরিভেটিভও কাজে লাগবে, ইন্টিগ্রেশনও কাজে লাগবে। এই জায়গাটা বুঝে নেব আমরা। নিচে 16ই কেন দিল, নিচে 16টাই কেন দিল, তাই কি না? এবার দেখো আমি tan π/16 আছে না, এটা যা আছে রাখলাম। আমি এইটাকে কি লিখতে পারি ভাবো তো? আমি 7 π/16কে কি লিখতে পারি? π/16 কমন নিলে 7 হয়ে যাবে। কমন নিব কোথা থেকে? এটা অ্যাঙ্গেলের মধ্যে ঢুকে আছে, অ্যাঙ্গেল বাইরে আসবে না। ভাঙলে তো নিজের পায়ে নিজে করলেই মেরে দেবো। ভাবো প্রথম এক কাজ করে, যেরকম অঙ্কে না প্রথম 4টে পার্ট যা আছে তাই রাখতে হবে, পরের 4টাকে চেঞ্জ করতে, বা প্রথম 4টা চেঞ্জ করতে হবে, পরের 4টা রাখতে হবে। 8টা দেওয়া আছে না, আছে কি না? দেখো 1 2 3 4 5 6 7 কটা আছে? 1 2 3 4 5 6 7। তাহলে এইটা চেঞ্জই হবে না। কেন বলো তো? 180 দিয়ে 16 ভাগ দাও, কত হবে? 4 4 16 45 হলো, পুরোটা ভাগ দিলে 45। tan 45 কত দেবে? 1। এটা tan cot কেটে যাবে, থাকবে এক খালি 1 অ্যান্সার। কিন্তু কি করে কাটবে? তাহলে আমরা তো শিখছি এইটুকুই না, 90 - θ করে। তো এইটাকে অথবা এইটাকে কি করলে 90 - θ লেখা যাবে বা 180 - θ লেখা যাবে? এনিওয়ান এরকম লেখা যায়? দেখো তো এটাকে যদি আমরা π/2 দেই, কি দিলাম? π/90 এরকম লিখতে পারি। দেখো দেখি এটাকে নিচে দিলাম 16 হইলো, বুঝবা? লাগবে আমার কত? 7। 16 যদি লসাগু দিই আমি এখানে 8 পাবো। 8π - 16 দেখো তো লেখা যায় কি না? ভাঙলাম, কিন্তু কি করে ভাঙবো বলতে হবে তো। দেখো তো লসাগু করলে করা যাবে? এটা মিলবে? উপরেরটা 7π আসবে না? তাহলে আমি বুঝলাম কী করে? π/16 দিয়ে। মজার ব্যাপার দেখো, এবার আমি বুঝলাম π/16 স্যার এখানে ছিল। স্যার বুঝলাম কী করে 90 দিয়ে হবে? ওইটা তো শিখাইছি। 180 করবো না, 90 দিয়ে করবো। বুঝলে না কি বললাম? শিখেছি 180 দিয়ে। কী দিয়ে শিখেছি? 90 দিয়ে। বুঝলাম না? আচ্ছা, পরের পার্টে যাচ্ছি। তাহলে এইবার এটা বলো তো কী হবে? 2π/16 আছে, তাহলে এটা কি লিখবো? tan স্কোয়ার π/2 - 2π/16। দেখো তো মিলে কি না? মিলবে না মানে যাবে কোথায়? আমরা তো শিখেই গেলাম প্যাটার্নগুলো, খালি বসাও এবার তুমি। দেখো তারপর মিলে কি না। বুঝলাম? হ্যাঁ, তারপর এটা কী হবে? 3π/16, এটা π/2 - 3π/16 হবে কি না? তাহলে বুঝবে এবার। tan 90 - θ লিখে দিচ্ছি, চলো না, ফার্স্ট টাইপস অঙ্ক তো, প্রথমবার করছো, লিখেই দিই। 3π/16 এটাও তাই হবে। tan স্কোয়ার 3π/16 হইলো। এখানে ক্যালকুলেট করবা, পাই যাবা tan 45। কত বাবা? tan 90 - θ কী হয়? cot θ। tan 90 - θ কী হয়? cot θ। তাহলে এখান থেকে আমরা কী পাই যাচ্ছি? cot 3π/16। এখান থেকে কী পাবো? cot 2π/16। আর এখান থেকে কী পাবো আমরা? cot π/16। এখানে কি আছে? tan দিয়ে আছে না? এখানে কি দিয়ে আছে? এখানে tan আর cot পরস্পর কি? চোর পুলিশ, রেসিপ্রোকাল। চোর পুলিশ না, কেটে দিব। তোমরা নিচে লিখে নিবা। হ্যাঁ, আমি আর লিখলাম না। থাকলো কে? জিন্দা 1। শেষ, অ্যান্সার 1। বুঝলাম? বাড়িতে করে নেবো এগুলো, পারবো তো। এক্সামে এই প্যাটার্ন দিয়ে অঙ্ক দেয়, চিনে নিতে হবে, বুঝে নিতে হবে কয়টা আছে। বোঝা গেল কী বললাম? বুঝলাম? পরেরটা ডাউটে আসি। পরেরও সেম, বাড়িতে করবা। কোশ্চেন টোকো cos স্কোয়ার π/4। দেখো তো পারো কি না তোমরা? 18 কোশ্চেন পড়ো, কী আছে? ওকে, সাইন স্কোয়ার 3π/4, তারপরে সাইন স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার 5π/4। তাহলে একটাই কজ নাকি?
সাইন স্কোয়ার 7π/4। বলো কি করে ভাঙতে পারি? π/4 আছে না আমার কাছে, একে এমনভাবে আমি কাজে লাগাবো যাতে এর সঙ্গে মিলে যায়। কি করে? বুদ্ধি লাগাও তাহলে। এটা যা আছে রেখে দিই, দেখি কী লিখবো। সাইন স্কোয়ার π/2 মাইনাস, ভাবো তো কী লেখা যায়, ভাবো এটাকে আমি কি লিখলে পরে আমার π/4 তো ডিল করতে পারবো আমি। যদি আমি এখানে π/4 দেই, লসাগু করলে 2, এক্স্যাক্টলি 6 ইন্টু, তাই কি না? কিন্তু হচ্ছে এটা 2, 6 2 12, 12 থেকে 1 গেলে তো 11 হয়ে যাচ্ছে। বুঝবা আমি কি বলতেছি? তাহলে 4 যদি দিই আমি, কী হবে দেখো তো, লসাগু করো তো এটা, নিচে 4, তো 4 2 8, 8π - π মিললো, 4π/2 - π/4। বুঝতে পারলাম কি পাচ্ছি আমরা? 4π/2 মাইনাস, তাহলে এইটা কি আছে এখানে, সেকেন্ডে সাইন স্কোয়ার 3π/4 হইলো। তাহলে এইটা কি হবে, সাইন স্কোয়ার কত লিখব বলো, কত দিব এখানে? 5 লাগবে তো, 4 দিলে 7 পাচ্ছি, 7 পাচ্ছি কত দিলে? 4 দিলে। তাহলে এখানে আমি লাগবে কত আমার? 5। তো কত দিব আমি? 3 দিব না, 3 দিব না, 3 2 6, 6 থেকে 1 গেলে 5। বুঝলাম? বুঝলাম। তাহলে দেখো একই রকমের কি না, খালি এখানে কি আছে, অনলি π/2, এখানে কি আছে 3 × π/2, তারপর এটা 4 × π/2। বুঝতে পারলাম কৃষিকা? বুঝলাম। এখান থেকে আমি কি বের করতে পারবো, সাইন 4 × 90 - থিটা, 1 2 3 4, 90 - থিটা মানে কার ঘরে পড়লো? কসের ঘরে, কিন্তু জোর দিয়ে গুণ, মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা। সামনে তো এটা আসেই, কস স্কোয়ার π/4 কাটলাম। এটাও কার ঘরে পড়বে? 3 × 90, 1 2 3 মাইনাস টেনের ঘরে পড়লো। আবার বিজোড় দ্বিগুণ না জোড় দ্বিগুণ? এটা 3 বিজোড়, তো সাইনটা কী হয়ে যাবে? কস। কী হয়ে যাবে? তাহলে এটা লিখবো আমরা কস স্কোয়ার, আবার মাইনাস হয়ে যাচ্ছে না, অন্যের ঘরে পড়লো না, π/4। এখানে কি আছে এটা, সাইন স্কোয়ার 3π/4, 3π, আমার তো 3π/4 লাগবে না। তাহলে এখানে আমি এক কাজ করি, এমন কাজ করবো যাতে আমার 3π/4 আসবে বিয়োগ করে। এটা আসছে কি? এটা আসবে 3π/4, এটা তো 5 5 মিলে গেল। তাহলে একটা কাজ করা যাক, যেমন আছে রাখি আমরা। এটা পাচ্ছি কত? π/4। এটা কত পাচ্ছি আমরা? 3π/4। বুঝে নিচ্ছি এটা, হ্যাঁ সিম্পল। π/4 মানে কত ডিগ্রি? কত? 45। তাহলে এটার মান তো আমরা জানি, জানি কি না? আর 3/4 মানে কত ডিগ্রি ভাবো? 135। 135 কি না রে? হ্যাঁ কি না? 135কে আমরা লিখতে পারি এরকম 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। লিখতে পারবো? পারবো কি না? 90 প্লাস 45 কার ঘরে পড়লো? সাইনের ঘরে। জোড় না বিজোড় দ্বিগুণ? বিজোড় দিয়ে, তাহলে মাইনাস হয়ে যাবে। আর অন্যের ঘরে পড়লো, নিজের ঘরে পড়লো, তাহলে পজিটিভই থাকবে, সাইন থাকবে পজিটিভ, বাট সাইনটা কী হয়ে যাবে? কস। কেন কি এটা কী দিয়ে গুণ হয়েছে? বিজোড় দিয়ে। তাহলে কী যাবো? কস স্কোয়ার 45 ডিগ্রি। এখানে কি আছে? এটা প্লাস কস স্কোয়ার, এটাও তো 45, এটাও কি 45। তাহলে করো এবার, হয়ে যাবে তো। 1/√2 + 1/√2, অ্যান্সার কত হচ্ছে? নিচে √2, উপরে 1 + 1 2, 2/√2, একটা কাটলে অনলি √2। অপশন তো 18-এ √2 নাই, ক্যালকুলেশনে তাহলে কত কাটবে? সাইন পড়ছে নিজের ঘরে, সাইন থাকবে সাইন কস স্কোয়ার প্লাস কস স্কোয়ার π/4। এটা মাইনাস হয়ে যাবে তো, এটা মাইনাস না, এটা টেনের ঘরে পড়লো না, এটা মাইনাস, কেটে গেলে কী হয়ে যাবে? 0। বুঝতে পারলাম? ঠিক আছে, মুছি দিলে পরের অঙ্কে যাচ্ছে। এবার জানলা খুলে দাও, হাওয়া চলে আসবে।
বলো অ্যান্সার। 0 বেরোয়েছিল। হুম 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 একটা জিনিস খেয়াল করো তো, এখানে একটা জিনিস, cos 45 ভ্যালু কত? স্কোয়ার ছিল, আমার তো ধ্যানই নাই, তাই কি না? cos 45 ভ্যালু কত? 1/√2 না? তাহলে আমার এখান থেকে আমি কি পাচ্ছি, ধ্যান দিয়ে দেখবা, এখান থেকে আমি কি পাচ্ছি, cos স্কোয়ার 45 ডিগ্রি পাচ্ছি। এখান থেকে আমি কি পাচ্ছি, মাইনাস cos স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার কী হবে? কিন্তু এইটা তো আমার অন্যের ঘরে পড়ে, নিজের ঘরে পড়বে, নিজের ঘরেই পড়বে। আর এইটা কার ঘরে পড়তেছে? কিন্তু চিহ্ন কী হয়ে যাবে, মাইনাস হবে। মাইনাসটা কার চিহ্ন? আর সবার উপরে কী আছে আবার, মাইনাসে মাইনাসে অ্যান্সার কী আছে? 2 2 45 হচ্ছে 1/√2, 1/√2 হোল স্কোয়ার করলে হচ্ছে তোমার হাফ, হাফ প্লাস অফ 1, 2 তো আসছে না কোনো অ্যাঙ্গেলে। আচ্ছা বুঝে গেছি। এদিকে দেখো, এটা কোন ঘরে পড়তেছিল, এটা কোন ঘরে পড়ছিল, এটা কী করে, কসের ঘরে, মাইনাস হবে এটাও। কিন্তু ধ্যান দিয়ে দেখবা, এটাও তো মাইনাস, এটাও তো মাইনাস, কিন্তু এটা হচ্ছে কি দেখো, মাইনাস কস এই স্কোয়ারটা এর উপরে, মাইনাসের উপরে স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে এখানেও কি হচ্ছে, কসের স্কোয়ার, তো এটা কি কাটবে, কাটবে না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে একটা 1/√2, এখান থেকে একটা 1/√2, এখান থেকে একটা 1/√2, এখান থেকে একটা 1/√2, সবার উপরে আবার কি হচ্ছে, স্কোয়ার। কিন্তু মাইনাসগুলো যে আছে, মাইনাস নিয়ে স্কোয়ার, তাহলে এখানে হাফ 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 হাফ, কয়টা হাফ, 4, তার মানে অ্যান্সার কত, 2। বোঝা গেল? একটু স্কোয়ার আছে বলে একটু চেক দিতে হবে এখানে। এরপরের চ্যাপ্টারে ডিটেলস করবে এগুলো, আমরা এগুলো করা হয়নি, এটা বাড়িতে করে নেবা, নাটকগুলো হবে। হ্যাঁ, এবার 20 পারবা, তাহলে করাবো না। বোঝা গেল কী বললাম? 2π - থিটা আছে না, 2πকে কী লিখবা, π/2, π ইন্টু π/2, দুইটা পাই মানে কয়টা π/2, 4টা, ওটাই লিখবা। 4 ইন্টু π/2 - 3, দেখবা কোন ঘরে পড়ছে, পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, ভাঙবা ওটা। তোমাকে পাই দিয়ে কোশ্চেন কনফিউজ করতে পারি, কিন্তু আমরা কি দিয়ে করব অঙ্কগুলা, তোমাকে 10টা পাই দিল, তাহলে আমি লিখবো 20টা π/2, বুঝলাম? হ্যাঁ, তোমাকে যদি 30টা π/2 দেয়, কয়টা পাই নিতে পারো, 15টা। আর যদি 18টা পাই দেয়, কয়টা π/2 নিতে পারবা, এই পাই দিল 18টা, π/2 কয়টা নিবা, 36টা। কোন ঘরে পড়লো জানলাম, পর্দা সরাও, কোন ঘরে পড়লো, কোন ঘরে পড়লো, শিওর? 36 - থিটা নাও, কোন ঘরে পড়লো বলো, 36টা পাই মাইনাস থিটা কোন ঘরে পড়লো, 36টা পাই মাইনাস থিটা, 36 পাই মানে 72টা π/2। হ্যাঁ, 4 × 18 = 72, মানে 18 বার পুরা ঘুরবে, আবার মাইনাস থিটা, মানে 4তে পড়ে গেল, নাকি 72 বার ঘুরাবা বসে বসে, ঘুরাবা? আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লেখো, tan 180, tan 182, tan 183। কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ, দেখছো পবন দেবতার কি পাওয়ার, tan 181, tan 182, tan 183, ডট 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 চলছে, ডট ডট কত যাবে, tan 267, tan 268 অ্যান্ড tan 269। বাস এইটুকু বুঝলাম। আমরা ক্লাস 10-এ কী করেছিলাম মনে আছে কিছু, কি বলো তো, tan 1 2 3, এইদিকে 87 88 89, এখানে 181 182 183,
এদিকে 267, 268, 260 যা আছে, তাই না? তাহলে 181কে আমি কি লিখতে পারি? তোমার কাছে যে কোনো একটা অপশন, হয় তুমি একে চেঞ্জ করো অথবা তুমি একে চেঞ্জ করো, অথবা তুমি দুইটাকেই চেঞ্জ করো। বুঝাচ্ছি ব্যাপারটা কেমন। 181 আমরা কি লিখতে পারি? 181কে লেখা যায় 90 গুণন 2 প্লাস 1, হ্যাঁ কি না? 182কে কী লেখা যায়? 90 গুণন 2 প্লাস 2। 183কে 90 গুণন 3 প্লাস 3, হ্যাঁ কি না? ডট 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 267কে 90 গুণন 3, ছাড়ো 90 গুণন 4 মাইনাস 3 লেখা যায় 260। হ্যাপি? এটা 2 হবে না, এটা ভুল বাই মিস্টেক। tan 268 কী হবে? 90 ইন্টু 3 মাইনাস 2। 269 কী হবে? 90 ইন্টু 3 মাইনাস 1। লিখতে পারি? কৃষিকা বলো এবার এটা কি হচ্ছে, কোন ঘরে পড়বে? পজিটিভ কি নেগেটিভ? ট্যানটা কট হবে না ট্যানই থাকবে? তাড়াতাড়ি বলো। জোড়া আছে, চেঞ্জ হবে না। নিজের ঘরে পড়লো না, তাহলে ট্যানটা কী হবে? মাইনাস কট 1, বোঝা গেল? হ্যাঁ কি না? পরেরটা কী হবে? মাইনাস কট 2, হ্যাঁ? নিজের ঘর না এটা? তারপরটা কী হবে? জোর দিয়ে গুণ না, তাহলে 2 চেঞ্জ হবে কি? তাহলে ট্যানটা কি থাকবে? ট্যানই থাকবে। আর সাইন চেঞ্জ হবে? হবে না। তাহলে কী হবে? ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি। খুশবু এটা কি হবে? চেঞ্জ হবে? পাক্কা? শিওর? আমার তো মনে হয় চেঞ্জ হবে না। একবার ধরা দিলাম, আমরা সব ধরা দিব। 1 2 3 মাইনাস কোন ঘরে আছে? নিজেরই ঘরে না। চেঞ্জ হবে ফাংশন? হ্যাঁ। সাইন চেঞ্জ হবে? ফাংশন চেঞ্জ হবে? হ্যাঁ। টেনটা কী হয়ে যাবে? কট। তাহলে কী লিখবো আমি? কট 3, তারপরে কট 2, তারপরে কট 1 হইলো। মাঝখানে অনেক কিছুই থাকবে। 3 4 করতে করতে কোথায় গিয়ে ঠেকবে এটা? আবার রিডিউস হবে। 1 2 কাটবে, 2 2 কাটবে, 3 3। বলতে পারো স্যার কেন কাটলো? রেসিপ্রোকাল, তাই না? এক একই তো কাটবে। তো আমি তোমাকে 1 আর 2 দেখাচ্ছি বলে ভাববা না 1 আর 2 এক একই কাটবে। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে খালি আমি 1কে নামাই দেবো। এবার তুমি বলবা স্যার ট্যান 30 ডিগ্রি পাবো, ট্যান 60 পাবো, পাবো না? পাবো কি না? ট্যান 30-এর ভ্যালু কত? আর 60 ভ্যালু কত? বুঝতে পারলাম? কাঞ্জাবি ধরো 1ই আসবে। করে নাও, শেষ। বুঝলাম? ওকে। এবার ছায়া প্রকাশ নিয়ে ডাউট এইদিকে শেষ হয়ে গেল। এবার তুমি বললা স্যার কোনটা বললা? বুঝলাম না। পেরে যাবা? করে দিব না? পারবা? এটাই জিজ্ঞাসা করতে পারবা? ঠিক আছে। 2 নাম্বার, এন এর মান পূর্ণ সংখ্যা হলে স্তম্ভ এর সাথে স্তম্ভ, আবার বলছে এন এর মান পূর্ণ সংখ্যা, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ মিলাতে বলেছে। কস এন পাই প্লাস থিটা। খুব ভালো কোশ্চেন। দেখো সব তো করাতে লাগবে না, 2টা 3টা করলেই বাকি ম্যাচ মিলে যাবে। কস এন পাই প্লাস থিটা। পূর্ণ সংখ্যা মানে কি বুঝি বলো এবার? পূর্ণ সংখ্যা শুরু হয় থেকে মনে আছে? পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ, বাস্তব সংখ্যা, মনে আছে? ভুলে খাইছি। ওকে, 0 থেকে স্টার্ট। নাম্বার 2-এ গিয়েছে ট্যান এন পাই বাই 2, এগুলো একটা ফর্মুলা আছে। হ্যাঁ না, চ্যাপ্টার নাম্বার 8-এ শিখবো আমরা। ট্যান এন পাই বাই 2 প্লাস মাইনাস 1 এন পাই বাই 4। নাম্বার 3, এই জন্যই বলি যে এগুলো আমরা পরে করবো, কেন পুরো ফর্মুলায় ধরে দিয়ে দিচ্ছে। আমি ওখানে ফর্মুলা শিখবো না, বুঝে যাবো যে এটার মান, একটার মান 1, একটার মান 0, একটা -1, একটা 0, অটোমেটিক্যালি ফ্রেম হয়ে যাবে। না, একটা শিখাই দিচ্ছি, এরপরে যাবে। ও বাপরে, গুলায় ঘ হয়ে যাবে। না, এটা একটু বুঝে নিচ্ছি। কোন ঘরে পড়লো বলো না? কোন ঘরে পড়লো বলো? তোমাকে দেখাও দিচ্ছি বইয়ে কোথায় আছে অঙ্কটা, বলো কোন ঘরে পড়লো এটা? এন পাই প্লাস থিটা। আর
যে কোনো যদি শুধু আমি 1 নেই তাহলে এখানে, যদি 0 নেই এখানে হয়ে যাবে। 1 নিলে এখানে, 2 নিলে এখানে, 3 নিলে এখানে, 4 নিলে এখানে। বুঝলাম না? আর এটা কী আছে? থিটা না? এটা কি আছে? থিটা। তাহলে অ্যান্সার লিখতে পারি এরকম আমরা -1 পাওয়ার n cos থিটা। ভাবো তো এবার কেন বলো তো? যদি আমরা n এর ভ্যালু 0 নেই, কি নেই? কি নেই? কোন পাদে পড়বে? 1 নিলে কোন পাদে পড়বে? দ্বিতীয় পাদে। 3 নিলে কোন পাদে পড়বে? প্রথম পাদে। 4 নিলে কোন পাদে? পঞ্চম। 5 নিলে প্রথম। 6 নিলে এখানে পড়বে কি না? বুঝলাম না? হ্যাঁ কি না? বুঝি নাই? এখানে 0 নাও এনের জায়গায়, কত? তাহলে 0 প্লাস থিটা, 0 নাই কস থিটা, কস থিটাই হবে। এবার বুঝলাম? এখানে এনের ভ্যালু 1 নাও, কী হবে? পাই প্লাস থিটা, কস পাই প্লাস থিটা। পাইকে কী লেখা যায়? 90 ইন্টু, এখানে লিখে দিচ্ছি 90 ইন্টু 2 প্লাস থিটা। কোন ঘরে পড়লো? ট্যানের ঘরে না? তাহলে মাইনাস কস থিটা হবে কি না? তাহলে 0 যখন নিচ্ছিলাম, কি নিচ্ছিলাম? 0 তোমার প্রথম পাদে পড়লো না? হ্যাঁ, যখন আমি কি নিচ্ছি 0 কোন পাদে পড়লো? প্রথম পাদে। যখন আমি n1 নিলাম কোন পাদে পড়লো? তৃতীয়। 2 নিলে কোন পাদে? প্রথম। 3 নিলে কোন পাদে? তৃতীয়। 4 নিলে প্রথম। 5 নিলে তৃতীয়। মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা, বুঝবে এবার? যদি আমি এখানে এর ভ্যালু কি নেই, কোনো কিছু পাওয়ার 0 মানে কি? কস থিটা মিললো 0 প্রথমে। যদি আমি 1 নেই, -1 এর পাওয়ার 1, -1ই হবে তৃতীয়। বুঝলাম? 2 নিলে -1 এর উপরে স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, আবার কি হচ্ছে? প্রথম। 3 নিলে আবার -1 এর কিউব, মাইনাস 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 নেগেটিভ হবে তৃতীয়। 4 নিলে প্রথম, 5 নিলে তৃতীয়। বুঝতে পারতেছি নাকি না? তাহলে এটা হচ্ছে ফর্মুলা, -1 এর পাওয়ার n ইন্টু কস থিটা। কার? কস n পাই প্লাস থিটা। বুঝতে পারলাম? বুঝলাম? কোন জায়গাটা বলো? এখানে যদি 2 নেই, ধরো তুমি এখানে 2 নিলা, কত নিলা? 2 নিলে কোন ঘরে পড়তেছিল? প্রথম। তাহলে এখানে 2 নাও ফর্মুলায়, মাইনাসে মাইনাসে 1 1কে, তাহলে 1 কস থিটা মিললো না? বুঝতে পারলাম? তাহলে আমি যখনই কি নিচ্ছি বিজোড়, তাহলে নেগেটিভ হয়ে গেল। এক কথায় বিজোড় নিলে কি হচ্ছে? জোড় নিলে কি হচ্ছে? বিজোড় নিলে, জোড় নিলে কার ক্ষেত্রে? কসের ক্ষেত্রে। এটা মাথায় রাখবা। কার ক্ষেত্রে? কস। হলো যখন পাই দিয়ে আসবে। সেকেন্ড, ট্যান n পাই প্লাস থিটা 4th নম্বরে আছে। বলো তো এটা কী হবে? ট্যান n পাই প্লাস থিটা। যদি আমরা 0 নেই, ট্যান থিটা 0 নিলে এখানেই পড়বে কি না? ফার্স্টে, হ্যাঁ কি না? পড়বে ট্যান থিটা। যদি আমি 1 নেই, কোথায় পড়বে? তাও তো এখানেই পড়বে, তাও তো পজিটিভ। 0 নিলেও পজিটিভ, 1 নিলেও। যদি আমি 2 পাই প্লাস থিটা নিই, তাও তো এখানেই পড়বে 1 পাই 2 পাই প্লাস থিটা। 2 নিলেও পজিটিভ, 3 নিলেও পজিটিভ, 4 নিলেও পজিটিভ। তাহলে অলওয়েজ আমি কী পাচ্ছি? ট্যান থিটাই তো পাবো পজিটিভ রূপে। কী রূপে? তাহলে এটা অপশন হচ্ছে এ, ট্যান থিটা। 3 নিলে কী করে পজিটিভ? 3 পাই প্লাস থিটা হচ্ছে না? হচ্ছে তো? দেখো এখান থেকে এটা 1 পাই, 2 পাই, 3 পাই প্লাস থিটা, ট্যানের ঘরে তো পড়লো। বুঝলাম কি না? তার মানে কি ট্যান n পাই প্লাস থিটায় তুমি 0 নাও, 1 নাও, 2 নাও, -1, -2, -3 কিছুই নাও, ট্যান অলওয়েজ কী হয়? পজিটিভ হয়। তাই এটা কি হচ্ছে? ট্যান থিটা। তুমি এমন ভাবতেই পারো 1 এর পাওয়ার n নাও না, 1 এর পাওয়ার কিছুও না, 1ই তো হবে। বুঝলাম না? পাক্কা? ভেরি গুড। আর বলো এবার অপশানে দেখো, আমি বুঝে গেলাম যে স্যার 1 এর সাথে বি মিলবে, তাই কি না? 1 এর সঙ্গে কোনটা মিললো? আর 4 এর সঙ্গে এ। দুইটা করলাম, তোমরা চাইলে 4টাও করতে পারো। এবার মিলে নাও কোনটা মিলতেছে। 1 এর সঙ্গে বি কোনটা মিললো? অপশন নাম্বার বি। দেখো 1 এর সঙ্গে বি, 4 এর সঙ্গে এ মিললো, 2 এর সঙ্গে সি, আর 3 এর সঙ্গে ডি। অটোমেটিক মিলে যাবে, একটা মিললেও ব্যাস মিলে গেল। বুঝতে পারলাম? তো 4টা মিলাবো পরীক্ষার সময়। কয়টা মিলাবো? 1টা থেকে 2টা বাস। হ্যাঁ তুমি তো
একটা মিলালেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি সব থেকে বেস্ট ওটা অপশন দেখে নাও কোনটার ABCD কোনটা আলাদা আলাদা। ধরো এর ওটাও আলাদা, প্রত্যেকটা আলাদা। ধরো এরকম দিল একটাতে 1-এর, হ্যাঁ, A 1-এর সঙ্গে A, একটা দিল 1-এর সঙ্গে B, একটা নিল C, একটা নিল D, তাহলে 1টাই চেক করো, যেখানে মিলে যাবে ওটাই অ্যান্সার। বাট তোমার কনফিউশন যে এও হতে পারে বিও হতে পারে, তখন তুমি দেখবা যে 2A আর 2A কি মিললো কি মিললো না। যদি এখানে C হয় এখানেও C, 2 চেকই করবা না, চেক করবা 2 চেক করবো না, তো আমি কেন সময় নষ্ট করবো, বুঝলাম না। তাহলে আমি 3-তে যাবো, এখানে 3-তে ধরো D দিল, এখানে ধরো 3-তে দিল A দিল, তখন আমি দেখবো যে 3 কোনটা মিলতেছে। বুঝলাম, ট্রিক্সগুলো বুঝে নাও, কাজে লাগবে। হ্যাঁ, আর তাহলে মিলালাম না, বাড়িতে করবা কেমন? আচ্ছা, ওইদিকে আরও প্রবলেম আছে পেজ 126-এর বিবৃতিগুলা, এবার ট্রাই দাও, না পারলে বলবা। ওই বইয়ে যাই সাঁতরাতে। আচ্ছা, এইদিকে আরেকটা অঙ্ক ছিল পেজ, আচ্ছা ওই গ্রাফ ডায়াগ্রাম যেটা বললাম 126, আলাদা বই এলে সমস্যা। হ্যাঁ, সমস্যা যে এখন করাবো কিছুই বুঝবে না, বই নাই, পুরানা বই দিয়েও হবে না, সিরিজই মিলবে না কোশ্চেনের, তাই না? এরকম একটা গ্রাফ আছে, আর তো অপশন নেই আমার কাছে। আমি কি জানি কোথায় আছে ওই বই, এরকম একটা গ্রাফ আছে আছে। এবার দেখো ওপরের চিত্রটি দেখো, নিচের কোনটি ধনাত্মক তা বলো। sin x পজিটিভ, cos x পজিটিভ, tan x পজিটিভ, নাকি কোনোটাই পজিটিভ নয়? বাহ, খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। দেখি কে বলতে পারে। কত নম্বর এটা? গ্রাফের 1। এরকম ছবি দেওয়া আছে, এরকম গ্রাফ দেওয়া আছে, কোনটা পজিটিভ বলো না। এটা x, sin x পজিটিভ নাকি cos x পজিটিভ নাকি tan x পজিটিভ নাকি সবকটি? কেন? প্রথম পাদে আছে, আর অ্যাঙ্গেলটাও এটাই, সবাই পজিটিভ। বুঝলাম। সেকেন্ড কোশ্চেনে গ্রাফ দিয়েছে, কেন শিখাবো রে, উপরে এটা কার গ্রাফ? ট্যানের গ্রাফ এটা, পাক্কা শিওর? আচ্ছা, tan 90 কত হয়? tan 90 0, tan 0 0, বাট এখানে tan 90 কী দেওয়া আছে? ইনফিনিটি, তাহলে tan পড়বে? পড়বে না। তাহলে কার গ্রাফ এটা? কত? এখানে একটা প্রথম কথা ইনফিনিটি দিয়ে দিয়েছে, ইনফিনিটি মানে কি বুঝবো আমরা? কট, কিন্তু হয় ট্যান অথবা কট, বুঝবা? ইনফিনিটি দিয়েছে মানে হয় ট্যান অথবা কট। দেখো কত ইন্টারেস্টিং, গ্রাফটা কী করে করবো আমরা। আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে এরকম একটা ইনফিনিটি গ্রাফ, আমার ইনফিনিটি গ্রাফ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এটা ধরো +1, এটা -1, বা এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, হয় ট্যান অথবা কট। প্রশ্ন দেখতে হবে এইটা যে আছে π/2 নাকি 0। tan 90 যদি হয় 0 হবে কট, তাহলে কটের গ্রাফ। আর যদি এটা 0 হয় তাহলে tan 0 কী হয়? 0, তাহলে কার গ্রাফ এটা? ট্যানের গ্রাফ। কার গ্রাফ? কটের গ্রাফ। বাস, বুঝতে পারলাম? হ্যাঁ, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি একমাত্র ট্যানে হবে আর কটে হবে। ক্লিয়ার? যদি আমার 0 ডিগ্রিতে 0 মিলে, tan 0 0, তাহলে ট্যানের গ্রাফ। আর যদি এটা 0 না দিয়ে কী দিয়ে দেয়? π/2, তাহলে কার গ্রাফ? কটের গ্রাফ। কেন cot 90 কী হয়? 0 হয়, তাহলে এটা কটের গ্রাফ। বাড়িতে পড়ো রে, ধরতে দিতে পারতেছে না কট কতর মান 0। আবার বলো। 0তে ইনফিনিটি মানে? হ্যাঁ আছে, হ্যাঁ, তাহলে কটই হবে। তাহলে আমি ওই কট 0তেই খালি চেক আউট দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে, আমাকে পুরোটা চেকই করতে হবে না। বুঝতে পারলাম? আর একটা অঙ্ক ডাউট আছে, করা দিচ্ছি, ফ্যানটা একটু অফ করে দিই। তোমাদের একটা লাস্ট অঙ্ক আছে এই চ্যাপ্টারের, সেটা কি আছে দেখো। একটা বৃত্ত চতুর্ভুজের বিপরীত 4টি কোণ হচ্ছে ABCD, বিপরীত 4টা কোণ।
ড্রয়িংটা ছিল মুছে দিলাম। বিপরীত চারটা কোণ ABCD মানে এরকম আছে। এ বি কোণ দিকে দিব, পরপর চারটি কোণ বলেছে, ঠিক আছে। তাহলে BCD কী বের করতে বললো আমাদেরকে? tan A প্লাস tan B প্লাস tan C প্লাস tan D। কী বললো? tan A প্লাস tan B tan C tan D। কিন্তু কেস বেসে 2 নম্বর বললা, কেস বেসড 2 নম্বর। আচ্ছা এটা যখন টুকে নিলাম করে দিই, পারবা এটা? পারবা? তাহলে করাবো না, বুঝা দিচ্ছি। 17 আছে, পারো নাই? যে কোনো দুটাকে চেঞ্জ করো। দেখো রে, একটু আগে তো বললাম A আর C যোগ করলে কত ডিগ্রি হবে? তাহলে মেয়েকে আমি কি লিখতে পারি? বুঝলাম, হ্যাঁ কি না? তাহলে A আর C কে আমি যা আছে পাশাপাশি রাখলাম, হয়ে গেল। B এর জায়গায় আমি কি লিখতে পারি? B আর D 180 না? তো B এর জায়গায় কি লিখতে পারি? 180 মাইনাস D। বুঝলাম। এবার দেখো tan 180 মাইনাস C মানে কি হয় না? মাইনাস tan C। সাইনের ঘরে পড়লো না? মাইনাস tan C, এটা কত? প্লাস tan, কাটলাম 0, কাটলাম 0, বাস। বুঝলাম না? বুঝলাম না? অপশান 0। কি বললে তুমি? কোনটা প্রবলেম? 1 এর 2। আচ্ছা আচ্ছা, ঠোকো। cos A cos C প্লাস cos A প্লাস B। পড়ো তো কোশ্চেনটা কী আছে, পড়ো কোশ্চেন কী আছে। 1 সেকেন্ড, 1 এর 2, হ্যাঁ পড়ো। cos A cos C হইল, হ্যাঁ হইল, cos A sin C মাইনাস sin A প্লাস B cos B প্লাস C। এটাই তো অ্যান্সার, আর তো কিছু নাই। ওকে, কিন্তু হেডলাইন আছে দেখো, ABC একটা ত্রিভুজের 3টি শীর্ষকোণ আছে না? ABC ত্রিভুজের কি 3টা শীর্ষকোণ। আচ্ছা ত্রিভুজের 3টা কোণ মিলে কত ডিগ্রি হয়? পাক্কা তো? 180 তো নাকি? ত্রিভুজের 3টা কোণ যদি আমরা পরপর যোগ করি ABC, অর্থাৎ আমরা লিখতেই পারি ABC যোগ করে কত ডিগ্রি? 180। দেখো সিঙ্গেল সিঙ্গেল যা আছে তাই রাখবা, হ্যাঁ মন দিয়ে শুনে নাও প্যাটার্নটা। সিঙ্গেল সিঙ্গেল যা আছে তাই রাখলাম। তাহলে A প্লাস বিকে আমি কি লিখতে পারি? C বসে যাবে। তাহলে A প্লাস বিকে আমি কি লিখতে পারি? 180 মাইনাস C। তাহলে কার ঘরে পড়বে বলো তো? সাইনের ঘরে। কিন্তু জোর দিয়ে গুণ না, 180 90 × 2, কিন্তু অন্যের ঘরে পড়লো। তাহলে মাইনাস cos C লিখতে পারি? একবারই করবো, বুঝলাম না? যেহেতু জোর দিয়ে গুণ cos দিয়ে থাকবে, বাট সাইনের ঘরে পড়লো, তাহলে এটা হয়ে গেল মাইনাস cos C। আচ্ছা এটা B প্লাস সিকে আমি কি লিখতে পারি? কার ঘরে পড়বে? সাইনের ঘরে, জোর দিয়ে গুণ, তাহলে মাইনাস cos A হবে কি না? B প্লাস সি মানে A থাকবে না? মাইনাস cos A, মাইনাসে মাইনাসে cos A। বোঝা গেল? এটা কি ছিল? cos A cos C। এটাও কি হলো? cos A cos C। নিচে দুটো সিঙ্গেল রাখো, cos A sin C। এটা বলো sin A প্লাস B কী হবে? কারো ঘরে পড়বে কি হবে? A প্লাস B মানে সিটাও বসে যাবে। সাইন 180 মাইনাস C নিজের ঘরেই পড়বে, পজিটিভই হবে, তাহলে সাইন C থাকবে। কোনটা? এটা এটা, বাট এটা মাইনাস দিলাম না, একটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। কোশ্চেন ঠিকঠাক থাকলে অসুবিধা নেই। তারপরে কি আছে? cos B প্লাস C। তাহলে আমার আবার তো B প্লাস C মানে A পাবো না? তাহলে মাইনাস cos A, সাইনে কেন? cos আছে না? মাইনাস cos A, মাইনাসে মাইনাসে প্লাস cos A। এবার দেখো তো আমি উপরে কী পাচ্ছিলাম? 2খানা cos A cos C, নিচে 2খানা sin C আর cos A পাইলাম না রে? হ্যাঁ কি না? cos A গেল, 2 গেল, cos C বাই sin C করলে cot C। বলো কি বুঝি নেই? এটা cos C, বোঝা গেল? cosগুলোকে C দিয়ে লিখলাম, বাট এটা দুটোই cos C বলে একটা cos লিখে দিলাম বড় করে।
বলো অসুবিধা কারো আছে প্রবলেম? তো এগুলো কি আমাদেরকে ছোট ছোট ট্রিক্স দিয়ে দেবে? কোনটা কোথা থেকে বলো, দাও না যে কোনো একটা অঙ্ক দাও তো, ওই তো ওটা একটাই কথা বলি, তুমি দাও না কোন অঙ্ক দিবা, ফটাফট বুঝে দিচ্ছি। যদি ডাউট থাকে কোনো অসুবিধা নেই, দাও। পেজ ওকে, বুঝলাম। হ্যাঁ, পেজ 195-এর 11। এক সেকেন্ড, সায়েন্স স্কোয়ার 17 বই। হ্যাঁ, এটা সায়েন্স স্কোয়ার 20 ডিগ্রি কস 4 কোথায় পাওয়ারে? হ্যাঁ, কস টু দি পাওয়ার 4 20, তাই তো, বাই সাইন টু দি পাওয়ার, আচ্ছা ওকে। দেখো প্রথম কথা আমরা এটা জানি যে সাইন্স স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কিন্তু এখানে হয়তো যেটা পাওয়ারে কি না হয়তো 4 না হয়তো কি করে হোল স্কয়ার লিখতেই পারি। তারপরে ভেরি গুড, 1 মাইনাস সাইন্স স্কয়ার, ঠিকই বলেছে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো সাইন্স স্কয়ার থিটা লিখতে পারি এটাকে, প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে কস স্কয়ার থিটা ইকুয়াল টু কী হয়? 1 মাইনাস, হবে না? কস স্কয়ার থিটা কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হবে তো, কৃষিকা এইদিকে। তাহলে এইটা এখানে কি আছে বলো তো? সাইন স্কয়ার 20 ডিগ্রি আছে না, সাইন স্কয়ার 20। এইটা কি আছে? কস 4, কস 4কে আমরা কি লিখতে পারি? কস স্কয়ার থিটা হলো, তার মানে কি লিখতে পারি? এর মানে কি? কিন্তু অঙ্কটা হবে এটা মানে হচ্ছে 1 কস স্কোয়ারের উপরে স্কোয়ার দিলাম, এবার এইটাকে ধরে নাও কস, তাহলে কস স্কোয়ার থিটা হয়ে গেল। তার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি উপরেরটাকে করি, হ্যাঁ, সাইন 20 যা আছে রাখলাম, এটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার 20 হোল স্কোয়ার লিখতে পারি। তারপর সূত্র বলো, প্লাস বি স্কোয়ার করলে আমি সাইন স্কোয়ারের উপরে স্কোয়ার পাবো, সাইন 4 পাবো। আবার তো সাইন 4 চলে আসলো। যদি আমি এটাকে এ মাইনাস বি স্কোয়ার করি, এক্স্যাক্টলি নিচেও সাইন 4 আসবে। ভেরি গুড। দেখো আমি এরকম রাখলাম, এটাকে সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বির উপরে স্কোয়ার করলাম, হ্যাঁ কি না? এক এক কে এক, এখানে দুইটা সাইন স্কোয়ার থিটা, এখানে প্লাস সাইন স্কোয়ার, বাট মাইনাসে আছে এটা, আর সাইন স্কোয়ারের উপরে স্কোয়ার মানে সাইন পাওয়ার 4 20 ডিগ্রি হয়ে গেলো। বাট এইটা আমাকে ডিস্টার্ব করবে, বাট আমার এখানেও কি আছে একটা নিচে সাইন পাওয়ার 4 20, এটা লাস্টে আলটিমেট কী হয়ে যাবে? কমন নিতে পারো, কাটতে পারো, কিছু একটা হবে। এটা এইটা হ্যাঁ, এখানে যদি আমরা ক্যালকুলেট দিই, উপরেরটা খালি 1 2 1 কে 2 2 থেকে 1 গেলে 1, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 20, ওইদিকে আছে সাইন পাওয়ার 4 20, তাই তো? 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কী হবে? কস স্কোয়ার 20 মিললো, আর এটা কত? সাইন পাওয়ার 4 20। নিজেরটা আমি লিখি নাই, কেন আমি জানি ওটাই থেকে গেলো ইকুয়াল টু 1। বুঝতে পারলাম? নিজেরটা তোমরা লিখে নিও বাড়িতে, লাইন টেনে দিলাম খালি, বুঝলাম? বাড়িতে করবা। আর সমস্যা করো নাই? তাহলে এখানে কি আমার কোনো ক্লাস 11-এর ফর্মুলা খাটলো? 10-এর ফর্মুলা দিতে হয়ে গেল, সেটা লেন্দি। কস স্কয়ার থিটা এখনই দেখালাম। হ্যাঁ, কিন্তু গুণের সময় তো ঘাত যোগ হবে না, এটা যোগ ছিল, এটা ওই কনসেপ্টটাই কাজে লাগবে এখানে, এক্স্যাক্টলি এটা শিখালাম না, এটা আমরা এটা আছে এই অঙ্কটা তোমাদেরকে করাবো, এখন বলবো না, আর একটু ভাবো। যাকগে এইটুকু থাকবে, এটাই প্র্যাকটিস দেবো না, নিউ চ্যাপ্টারে যাবো আমার হিসেবে, এটাকেই আবার রিভাইজ দাও।
পুরো A to Z যা যা সমস্যা থাকবে খবর দাও। তাহলে নেক্সট ডে আমরা নিউ চ্যাপ্টারে যাবো, বলো। এইটা যে কোন চ্যাপ্টার? ত্রিকোণমিতিক অপেক্ষক এবং তাদের লেখচিত্র, চ্যাপ্টার 4 মনে হচ্ছে, 5 লেখচিত্র, 6 চ্যাপ্টার 6 এরই। তুমি মানে 6টা ধরো নাই নাকি?